হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই যে ভাইম মাছ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমার বুড়ি আগের গাইমা নূতনত হয়ে গেছে। দেখেন বন্ধুরা, বন্ধুরা, হলুদ লবণ মেখে নিয়েছি, এখন ভেজে নিব। বন্ধুরা, মাছটি আমি উল্টে দিব। বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। 5-7টা কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিব, স্বাদ মতন লবণ। বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা, মরিচ পাখি, হলুদ পাখি, অল্প করে পানি দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাছটা দিয়ে দিব। মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। আজকে প্রচুর গরম, তা করে থাকা যেতেছে না গরমে। আমার বুড়িরে গাইমা এখন টানা টানা করে ফেলাইছে। বন্ধুরা, বুড়িরে গাইমা নূতনত বানাই লাইছে, গাম মস্তাছে আর পাক করতেছে, আর আমার লোক ঘরে চিল্লাইতেছে। এই গরমে ভিডিও করা যে কত কষ্ট আর কত পরেশানি, যারা পাক করে আর এই বুঝতে পারে। পাকের ঘরে ছিল আর যে গরম, এত কষ্ট করে পাক করতেছে। বন্ধুরা, শুধু আপনাদের জন্য। আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। এত কষ্ট সফল হবে যদি আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করেন, শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, তাহলে না আমাদের কষ্ট সফল হবে। এই গরমের কষ্ট, আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর রেসিপি কেমন হলো জানাবেন। কমেন্টে জানাবেন।
আজকের খাবারটা সেরকম হবে। বন্ধুরা জিরার ফাঁকিটা দিয়ে দিব। আমি আরেকটা রেসিপি পাক করবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বাইলা মাছ দিয়ে সর্ষা দিয়ে। সর্ষা দিয়ে বেলে মাছ। বাইলা মাছ কিন্তু অনেক বড় বড় বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে দেখেন কত বড় বড় বাইলা মাছ রান্ধি আজকে। ধনিয়া পাতাটা দিয়ে দিব। বন্ধুরা আমার এই রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা কত লোভনীয় লাগতেছে। দেখলে মনে হয় এখনই খাই ফেলাই। দেখেন বন্ধুরা, আমার পুরীর হাতে ভাই মাছের তরকারি কত স্বাদ হইব দেখলে বোঝা যায়। গোস্তের মতন লাগবে। এই গোস্তের মতো বলে লাগবে, গরুর গোস্ত ফেল। হ্যাঁ বন্ধুরা, এই যে আমাদের ভাই মাছের তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমরা বেলে মাছ রান্নার জন্য পাত্র বসিয়ে দেবো চুলায়। বন্ধুরা তেল, এই যে বন্ধুরা দেখেন বন্ধুরা, বেলে মাছ কত বড় বড় বেলে মাছ। হ্যাঁ, ইচ্ছে না বড় আর পাইলাম না বন্ধুরা। দেখে তাজা আনছি, তাজা বেলে মাছ। পেঁয়াজ কুচি, বেলে মাছটা মনে হয় সরষা দিয়ে পাক হবে। হ্যাঁ বন্ধুরা লবণটা দিয়ে দিব, স্বাদ মতন লবণ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। বন্ধুরা আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দিব, আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। অল্প করে পানি দিয়ে দিব। বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা সর্ষা, লাল সর্ষা ব্লেন্ডারে আমি কেটে নিয়েছি। বন্ধুরা আমি এই যে ব্লেন্ডারের এটা ভালো করে ধুয়ে দিয়ে দিব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। বন্ধুরা আমি মশলার সাথে সরষাটা ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প করে পানি দিয়ে দিব। সরষা থেকে তেল ছেড়ে গেছে। হ্যাঁ মাছটা দিয়ে দিব।
এখন আর খুরসুন দিয়ে নাড়বো না, এভাবে রুসনি দিয়ে হালকা করে জাঁকিয়ে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই যে সরষের তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব। বন্ধুরা, আমার এই সরষের তরকারিটা হয়ে গেছে, আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। আপনারা এইভাবে পাক করে ট্রাই করে দেখবেন, খুব বড় ভালো মাছটা হবে। হইলে আর কি বেশি মজা লাগে। তো ওই বাইলে মাছ আর একটু বড় হলে ওকে আরো খেতে স্বাদ লাগতো। তবে এখনো দেশি বাইলে তো তাজা বাইরা, এটাও অনেক স্বাদ লাগবে। বন্ধুরা, আপনার বাসায় ট্রাই করে দেখবেন, আর কিছুক্ষণ পরে আমার বুড়ি ট্রাই করে দেখবে কেমন হয়েছে। বন্ধুরা, এই যে আমি 2 চামচ ভাত নিয়েছি। সরষা কি আগে নিব? তোমার যেইটা আগে খাইতে মন চায়, আগে সরষে খাইলে তো ভালোই। বড় মাছটা নিলাম। বিসমিল্লাহ। ও মধু, মধু, রসমলাই, রসমলাই। হ্যাঁ মধুর চেয়ে মধু। বন্ধুরা, মধুর তেন বলে মধু হয়েছে। আমার বন্ধু যদি খাইতে পারতাম তো বুঝতো, সেই স্বাদ হচ্ছে। বন্ধুরা, আমার দাদু পরে খাবে। সেই সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। আসলে অনেক মজা হয়েছে। সর্ষা তো মজা লাগবেই। সর্ষা, ইলিশ মাছ আর বেলে মাছ, চিংড়ি, বড় চিংড়ি, গলদা চিংড়ি দিয়া কই অনেক মজা। মাছটা কই মাছ, বড় কই মাছ, দেশি কই মাছ, এইগুলা খাইতে অনেক স্বাদ। দাদু খালি পোলাও মাংস করে, এই খাবার খেয়ে দেখলে আর পোলাও মাংস খাইতে মন চাইবে না। দাদু মাছ খায় না, দাদু খালি পোলাও খায়। হ্যাঁ, কিন্তু মাংস পোলা লই পাগল। সেটা মাংস, গরুর মাংসটা আমি খাই বেশি, প্রিয় আমার, জানি। তারপর মাছ খাই না কইছে কেন? মাছ এই যে আজকে তরকারি দোনোটা রান্না করছো, ভাই মাছ বুনা, তারপরে এই যে সরষা দিয়া বেলে মাছ, এগুলি দিয়া পেটটা বইরা ভাত খামোসকা। তুমি সব ভাত খাইলেও না ভাত। অনেক মজা হয়েছে।
মরিচ দিয়া ডইলা খেলে আরো ভালো লাগে। কাঁচামরিচ জলটা লইলে চালটা লাগে খাইতে আরো বেশি স্বাদ লাগে। সরষে দিয়ে তরকারিটা তো ভালো হয়েছে, মনে কর সরষে দিয়ে সব খেয়ে নেয়। সরষে লম তোমার যা মন চায় সরষে খাবে এই খেবে না ভাই মাছ। বন্ধুরা সরষে তো খাইলাম, ভাই মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভাই মাছে ডিম আছে। যেরকম সরষা ফাটাফাটি, ভাই মাছ তো ফাটাফাটি। আচ্ছা দুইটার মধ্যে কোনটা তুমি সেরা করবা, সরষা না ভাই মাছ? দুটোটা কেটে কে কম না। তারপর একটা তো সেরা করতে দিব, দুটা তো সমান নাম্বার পায় না, একটা নাম্বার কম বেশি বুঝবো না অধিক কোনটা এক নাম্বার। আমাদের তো দুটোই ভালো লাগতেছে। তারপর হ্যান তেন একটা এক নাম্বার হইব, একটা 2 নম্বর কও। কোনটা কম আমি? তুমি খাইছো তুমি কও কোনটা এক নাম্বার ভালা হইছে। আমাদের দুটোই ভালো লাগতেছে। আরে সরষাটা হচ্ছে রসমলাই, আর এটা হয়েছে মধু, মধু মধু রসমলাই রসমলাই বলদ। মানে আপনার মুখে কি মনে লাগবে এটা তার আমি জানি না, আমার মুখে তো দুটোই ভালো লাগতেছে। তোমার মুখে যখন ভালো লাগছে তা আমার মুখে ভালো লাগবে। এই ভাই মাছের উপরে রানলে গরুর মাংস ফেল। ঠান্ডাও লাগছে। বন্ধুরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আপনি বোনের অতি শিগগিরই সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিটা যাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। আর আপনার বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটা যেটুকুই এগোছে আপনাদের দোয়ায় দোয়ায়, আপনাদের মেহনতে এগোছে। আপনারা চাইলে এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিতে পারেন। সমস্ত উৎস আপনারা আপনারা চাইলে এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে পারেন, এটা আপনাদের খুশি। যদি আমাদের ভালো লেগে থাকে, আমার উপরই রান্না আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। বেশি বেশি লাইক শেয়ার করবেন বন্ধুরা। হ্যাঁ, যাতে করে আমার পুরী চ্যানেলটা আরও এগিয়ে যায় সামনের দিকে, আর আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারে।
আর আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে বলবেন, কমেন্টে বলবেন, আমরা আমরা চেষ্টা করব। চেষ্টা করব পাক করে দেখানোর জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।